গত বছরের ২৯শে ডিসেম্বর যাত্রাবাড়ির নবজাতক হাসপাতালে আনা হয় ডাস্টবিন থেকে উদ্ধার করা এক নবজাতককে। হাসপাতালে নেয়ার পরই লাইফ সাপোর্টে রাখা হয় তাকে, নাম দেওয়া হয় মুগ্ধ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই ছোট্ট প্রাণের চোখের আলো প্রায় নিভে এসেছে। রয়েছে থাইরয়েড ও নিউরোলজির জটিল সমস্যা। দরকার অনেক অর্থ, অনেক যত্ন। বিশেষজ্ঞ বোর্ডের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা ও লালন পালন। এখন মুগ্ধের বয়স ৮ মাস। তার হাসি ভরিয়ে দেয় ওয়ার্ডের সবার মন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের সময় মা হারায় আরেক নবজাতক। রিকশা চালক বাবা ৩ কন্যার জনক নবজাতককে নিতে অস্বীকৃতি জানান। আশ্রয় হয় এই হাসপাতালে। নাম রাখা হয় ফারিস্তা। জন্মের দ্বিতীয় দিনেই ফারিস্তাকে নিতে হয় লাইফ সাপোর্টে। এ পর্যন্ত দেয়া হয়েছে ১২ ব্যাগ রক্ত। নিবেদিত চিকিৎসায় ফারিস্তা এখন অনেকটাই সুস্থ। ফারিস্তার জন্ম হয় ঢাকা মেডিকেল কলেজে। ওর জন্মের সময় ওজন ছিল তার ১৪০০ গ্রাম। সাথে সাথে ওকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। ২৯ দিন সে লাইফ সাপোর্টে ছিল। মুগ্ধর ইতিহাসটা আরও কঠিন। মুগ্ধর জন্মের সময় ওজন ছিল তার ৯০০ গ্রাম। সে ছিল পলিথিনে, একটা ডাস্টবিনে ছিল জুরান এলাকা। ওইখান থেকে তাকে নিয়ে আসা হয়। ওইখানে সে অলমোস্ট মৃত পর্যায়ে ছিল। তাকেও লাইফ সাপোর্টে রাখা হয়। সমাজের প্রতিটি মানুষ যেন তাদেরকে দোয়া করে, কারণ তারা আমাদের এই সন্তান। ২ শিশুকে দত্তক নেয়ার আগ্রহ জানিয়ে পৃথক আবেদন জমা দিয়েছেন কয়েক হাজার দম্পতি। জীবনের শুরুর দিনে আপনজন এবং প্রিয়জনকে হারিয়েছে এই শিশু দুটো। তাদের জীবন শুরু হয়েছে একেবারেই অন্যরকম ভাবে। বিশাল এই হাসপাতালের বিশাল কক্ষের ছোট্ট এক কোণে তারা বাবা মা যেভাবে আদর যত্ন করত, ঠিক এভাবে চিকিৎসক এবং সেবক সেবিকাদের পরম মমতায় তারা বেড়ে উঠছে। হাসপাতালের চিকিৎসকরা বলছেন এই শিশু দুটোর শুধু শরীরের চিকিৎসা নয়, ভালোবাসার চিকিৎসাও চলছে। এই শিশু দুটো যাতে বেঁচে থাকে এবং খুব সুন্দর একটা সমাজ পায়, সেই প্রত্যাশাই করছেন এই হাসপাতালের সবাই।